ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও বাক্য শেখাবো। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা অনেকে আছেন পরবর্তীতে আসবেন, তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন প্রশ্ন করতে পারেন কারণ কি কারণে দেখব? কারণ আজকের এই ভিডিওতে ইতালির ভাষা শেখার জন্য আপনাকে অনেকটা উপকার করবে আমাদের আজকের ভিডিওটা, মানে আপনার অনেকটা উপকারে আসবে আমাদের আজকের ভিডিওটা। তো অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা ফার্স্টে 28টা শব্দ শেখাবো, তারপরে কয়েকটা বাক্য শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে সত্যি। দেখুন, কোন একটা জিনিস সত্য বা সত্যি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ভ্যারো। ভ্যারো মানে হচ্ছে সত্য বা সত্যি, বা অনেকে আমরা এটাকে বলি ভেরো। ভেরো ভ্যারো একই, উচ্চারণে ডিফাইন করতে পারেন, বাট বানামে তো একই আসবে। এর পরবর্তীতে আছে মিথ্যা। সত্যর পরবর্তী শব্দটি আছে মিথ্যা। মিথ্যা এটাকে আমরা ইতালিতে বলি মেনজোনিয়া। মেনজোনিয়া মানে হচ্ছে মিথ্যা, আর ভেরো মানে হচ্ছে সত্যি। এর পরবর্তী শব্দটি আছে বিশ্বাস। ভিউয়ার্স, আমরা বাংলাতে যেটাকে বিশ্বাস বলি, এটাকে ইতালিতে বলা হয় ক্রেদেরে। ক্রেদেরে মানে হচ্ছে বিশ্বাস বা বিশ্বাস করা, এমনটা বোঝায়। তার পরবর্তী শব্দটি আছে ভালোবাসা। ভালোবাসা ইংরেজিতে আমরা বলি লাভ। এটাকে আমরা ইতালিতে বলবো আমোরে। ইতালিয়ান শব্দ আমোরে। আমোরে মানে ভালোবাসা, প্রেম বা ভালোবাসা, এটাকে ইতালিতে বলা হয় আমোরে। এর পরবর্তী শব্দটি রয়েছে সুন্দর। কোন একটা জিনিস সুন্দর, এটাকে আমরা ইতালিতে বলি বেল্লিসিমো। বেল্লিসিমো মানে সুন্দর, বা অনেক ক্ষেত্রে আমরা বেল্লো। বেল্লো মানেও সুন্দর বা সুদর্শন বোঝায়। বেল্লিসিমো মানেও সুন্দর, বেল্লো মানেও সুন্দর। এর পরবর্তী শব্দটি আছে শান্তি। ভিউয়ার্স, অনেক সময় আমরা বলি না যে এটা এই কাজ করে শান্তি নেই, আমি অশান্তিতে আছি। এই শান্তি অশান্তির যে বিষয়টা, এই শান্তি এটাকে ইতালিতে বলা হয় পাচে। পাচে মানে হচ্ছে শান্তি। এবং অনেক সময় আমরা কিন্তু ডিস্টার্ব ফিল করি, মানে বিরক্ত বোধ করি। এই বিরক্ত এটাকে ইতালিতে বলা হয় আন্নোইয়াতো। আন্নোইয়াতো মানে হচ্ছে বিরক্ত বা বিরক্ত করা, এমনটা বোঝায়। সো এই যে 7টা শব্দ দিয়েছি, অবশ্যই স্ক্রিনশট মারবেন, বারবার দেখবেন, 7টা মুখস্থ করবেন। এরপর পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে ছেলে। ছেলে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রাগাৎসো। রাগাৎসো, আমি একজন ছেলে, আমি হচ্ছে কি রাগাৎসো মানে ছেলে। এবং যদি এটা হতো মেয়ে, মেয়ে, তাহলে আমরা কি বলতাম? মেয়েকে আমরা ইতালিতে বলতাম রাগাৎসা। ভিউয়ার্স, দুইটার বানাম কিন্তু একই। লাস্টে যে তার পরবর্তীতে আছে কি, ওইটা আছে অ, এটা আছে আ। রাগাৎসা লাস্টে আ আছে, যে কারণে দুইটার মানেটা ভিন্ন হয়ে যাবে। একটা ছেলে হবে রাগাৎসো, আর একটা মেয়ে হবে রাগাৎসা। এর পরবর্তী শব্দটি আছে মানুষ। ভিউয়ার্স, মানুষ, ম্যান বা পিপল বলি আমরা, এটাকে আমরা ইতালিতে বলবো পেরসোনে। ইতালিয়ান শব্দ পেরসোনে মানে হচ্ছে মানুষ। মানুষের পরবর্তী শব্দটি আছে বন্ধু। বন্ধু এটাকে ইতালিতে বলা হয় আমিকো। ইতালিয়ান শব্দ আমিকো মানে হচ্ছে বন্ধু। কি মানে বন্ধু? আমিকো মানে বন্ধু বা ফ্রেন্ড বলি আমরা। এবং যেটাকে আমরা ভাই বলি, ভাই, এটাকে আমরা ইতালিতে বলবো ফ্রাতেল্লো। ইতালিয়ান ওয়ার্ড ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই। আমরা ইংরেজিতে ব্রো বলি বা ব্রাদার বলি, ব্রাদার মানে ভাই। এটাকে ইতালিতে আমরা বলবো ফ্রাতেল্লো। এবং প্রাণী, যেটা প্রাণী, ভিউয়ার্স আমরা বলি না পশু পাখি প্রাণী, তো এই প্রাণী এটাকে বলা হয় আনিমালি।
আনিমালি মানে প্রাণী এবং আনিমালে মানে হচ্ছে পশু। আনিমালে মানে পশু বা জানোয়ার এবং আনিমালি মানে হচ্ছে প্রাণী, দুটার সাউন্ড একটু ডিফারেন্স আছে। পশু বা প্রাণী, এটার পরবর্তী শব্দটি আছে জীবন। ভিউয়ার্স, এই যে আমাদের যে জীবন আছে, এই জীবন এটাকে ইতালিতে বলা হয় ভিতা, কারণ নামের জীবন না, এটা কিন্তু এই যে আমরা আমাদের জীবন আছে, এই জীবন এটাকে বলা হয় ভিতা। ভিতা মানে জীবন। নেক্সট আমাদের এখানে রয়েছে তুমি। আমরা যখন কাউকে তুমি বলি বা আপনি বলি তখন আমরা ইতালিতে বলি তু। ইতালিয়ান শব্দ তু। তু মানে তুমি বা আপনি। এখন তুমিও যেটা আপনিও সেটা, এটাকে আমরা ইতালিতে বলবো তু। দেন আমাদের এখানে আছে আমার। কোন একটা জিনিস আমার, ইংরেজিতে আমরা বলি মাই। মাই ফাদার আমার বাবা, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ওয়ার্ক আমার কাজ। এই মাই মানে আমার, এটাকে আমরা ইতালিতে বলবো মিও। ইতালিয়ান শব্দ মিও। মিও মানে আমার। আবার কোন একটা জিনিস আমাকে ডাকলে না কেন, আমাকে কাজ দাও, আমাকে কেন জিজ্ঞাসা করলে না, আমাকে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মে। মে মে মানে আমাকে, মিও মানে আমার। আবারও বলতেছি, মিও মানে আমার, মে মানে আমাকে। এর পরবর্তী শব্দটি আছে সন্তান। আসলে সন্তান, বাচ্চা বা শিশু, এগুলা বলতে গেলে আমরা ইতালিতে বেসিক্যালি বাম্বিনো বলে থাকি। বাম্বিনো, বাম্বিনো মানে সন্তান বা শিশু, বাচ্চা এমনটা বোঝানো হয়। বলুন তো কি মানে বাম্বিনো মানে? বাম্বিনোর পরবর্তীতে আছে কত। কোন একটা জিনিস কত, এই কত বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে কোয়ান্তো। ইতালিয়ান শব্দ কোয়ান্তো মানে হচ্ছে কত। ইংরেজিতে আমরা বলি হাউ মাস, আর ইতালিতে আমরা বলি কোয়ান্তো। কোয়ান্তো কস্তা, এটা দাম কত, কোয়ান্তো লোনতানো কত দূরে। তো কোয়ান্তো মানে কত। এই যে বললাম না দূরে, এই দূরে বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হয় লোনতানো। ইতালিয়ান ওয়ার্ড লোনতানো মানে হচ্ছে দূরে বা দূরবর্তী, এমনটা বোঝানো হয়। দূরের পরবর্তী শব্দটি আছে যাব। ভিউয়ার্স, কোন একটা প্লেসে যাব, যাব বলতে কি আমি যাব, আপনি হলে তো বলতাম যাবেন, এখানে আমরা বলেছি যাব। এটা বলতে গেলে আমরা বলবো আন্দ্র। ইতালিয়ান ওয়ার্ড আন্দ্র মানে হচ্ছে যাব। প্রত্যেকটা শব্দকে ভাই মুখস্থ ঠুটস্থ করে রাখবেন, আপনাদেরই দরকার হবে। তো দরকার হবে যেহেতু, এই যে আমাদের এখানে রেখেছি দরকার। দরকার বা প্রয়োজন, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বিজোনিও। ইতালিয়ান শব্দ বিজোনিও মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। ইংরেজিতে আমরা যেমন নিড বলি, নিড মানে দরকার বা প্রয়োজন, আর ইতালিতে আমরা বলি বিজোনিও। এরপরে আছে এখন। এখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদেসো। আদেসো মানে এখন, বা ওরা, ওরা মানেও এখন। এখন এটাকে আমরা দুইভাবে বলতে পারি, আদেসো আর একটা হচ্ছে ওরা। পরবর্তীতে আছে শীঘ্রই। কোনো একটা জিনিস শীঘ্রই করতে হবে, শীঘ্রই শেষ করো। এই শীঘ্রই বলতে গেলে আমরা ইতালিতে বলি প্রেস্তো। প্রেস্তো মানে শীঘ্রই। বা অনেকে এখন কমেন্ট করবেন, ভাই তুমি তো অনেক ক্ষেত্রে ভেলোচেমেন্তে বলো। ভেলোচেমেন্তে মানেও তাড়াতাড়ি বা দ্রুত, আবার শীঘ্রই এটা বলতে গেলে আমরা প্রেস্তো বলতে পারি। দেন আমাদের এখানে আছে কখন। তুমি কখন আসবে, কাজ কখন শেষ হবে। এই কখন বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্দো। ইতালিয়ান শব্দ কুয়ান্দো মানে হচ্ছে কখন। এর পরবর্তীতে আছে জানা। কোন একটা জিনিসের ব্যাপারে জানা, ইংরেজিতে আমরা নো বলি, কে নো ডাব্লু নো, এটাকে আমরা ইতালিতে বলি সাপেরে। এস আ পি এ আর এ, সাপেরে। সাপেরে মানে জানা। তার পরবর্তীতে আছে আলো। ভিউয়ার্স, এই যে আমরা লাইট জ্বালাই, আলো জ্বালাই, এই আলো এটাকে আমরা ইতালিতে বলবো লুচে। লা লুচে। আর্টিকেলের জন্য লাইক এখানে দিয়েছি, যার না দিলেও হয়। লুচে মানে আলো, লা লুচে মানেও আলো। আলোর পরবর্তী শব্দটি রেখেছি শরীর। আমাদের যে শরীর আছে, শরীর বা বডি, এটাকে আমরা ইতালিতে বলবো কর্পো।
ইতালিয়ান ওয়ার্ড কর্পো মানে হচ্ছে শরীর। তো আমরা কয়টা শব্দ দিলাম? এখানে 28টা শব্দ দিয়েছি। ভাই ফুল ভিডিওটা দেখে সব কিছু বাদ দিয়ে 8টা শব্দ তো আপনি মুখস্থ করবেন। এভাবে 10 দিন ভিডিও দেখলে 80টা শব্দ মুখস্থ হবে। এরপরে আমরা বাক্য তৈরি করব। এই যে শব্দগুলা শিখলাম, তো আমরা একটা শব্দ শিখেছিলাম সত্যি দিয়ে, সত্যি সেটাকে আমরা বলি ভেরো। এখন আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি সত্যি বলতেছো, মানে সে আমাকে একটা কথা বলতেছে, আমি বললাম তুমি কি এই কথাটা সত্যি বলতেছো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভেরো বলবো না। সেই ক্ষেত্রে আমরা বলবো দিচি লা ভেরিতা, দিচি লা ভেরিতা, তুমি কি সত্যি বলতেছো, তুমি কি সত্যি বলছো, এমনটা। এটা কিন্তু একটা প্রশ্ন। এরপর এটাও একটা প্রশ্ন। ধরুন আমি আপনাকে বলতেছি আমি কিভাবে বিশ্বাস করব, কোন একটা জিনিস আমাকে বিশ্বাস করতে বলতেছেন, আমি বললাম যে আমি কিভাবে বিশ্বাস করব। এটা বলতে হলে আমাকে বলতে হবে come posso credere, come posso credere, আমি কিভাবে বিশ্বাস করব বা আমি কিভাবে বিশ্বাস করতে পারি, এমনটা বোঝায়। যেহেতু আমরা posso দিয়েছি, come posso আমি কিভাবে করতে পারি, credere বিশ্বাস। এরপর ধরুন আমি বলতেছি আমি প্রাণীদেরকে অনেক ভালোবাসি বা আমি পশু পাখি অনেক ভালোবাসি, প্রাণী। তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে amo molto i animali, amo molto i animali। এটা কিন্তু ই ই উচ্চারণ করবে না, এটা হবে ই ই ই ই দুইটা এমন উচ্চারণ করবো না, আমরা এটাকে উচ্চারণ করব amo molto i animali। ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটি একটি সুন্দর কাজ। আপনি একটা রেস্টুরেন্টে কাজ করেন, ভালো কথা। তো আমি বলতেছি এটা একটা ফ্যান্টাস্টিক, দারুণ একটা কাজ। তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে এ উন লাবোরো মোলতো বেল্লো, এ উন লাবোরো মোলতো বেল্লো, এটা একটা সুন্দর কাজ বা দারুণ কাজ, এমনটা বোঝায়। যাক, দারুণ কাজ হোক খারাপ কাজ হোক তাও গেল। এরপরে আমরা আর একটা বাক্য দিব। এটাই হবে আমাদের আজকের ভিডিওর শেষ বাক্য। ধরুন আপনি ওই যে এউন লাবোরো মোলতো বেল্লো, এউন লাবোরো মোলতো বেল্লো বা এউন মোলতো লাবোরো বেল্লো, এমনটা বললে আমাদের ভুল হবে। আমরা গুছিয়ে সুচিয়ে বলবো। ভাই এইখানে আপনাকে আর্টিকেলটাকে ফোকাস দিতে হবে। আপনি যদি বলেন এখানে যে উন লাবোরো বেল্লো, একটা কাজ ভালো, বাট আপনি যদি সুন্দরভাবে বলতে পারেন যে এ উন লাবোরো মোলতো বেল্লো, তাহলে আপনার এটা বোঝাবে এটি একটি সুন্দর কাজ বা দারুণ কাজ। যাই হোক, অনেক বেশি কথা বললাম হয়তো এই বাক্যটা শেখাতে গিয়ে। এরপর আছে তোমার বেতন কত। কাউকে আমরা যখন জিজ্ঞাসা করবো তোমার বেতন কত, তখন আমরা বলবো কুয়াল এ ইল তুও স্টিপেন্ডিও, কুয়াল এ ইল তুও স্টিপেন্ডিও মানে হচ্ছে তোমার বেতন কত। তো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।